আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেকেই আমাকে বারবার মনে করে দিচ্ছেন, আপনি বলেছিলেন 16 তারিখ, 16ই মার্চ আজকে। এই 16ই মার্চের জন্য আমিও অপেক্ষা করছিলাম। এর আগে আমি আর কোনো কথা বলিনি। এমনি শেখ হাসিনা নিয়ে কোনো কথা বলবো না বলে আমি মনস্থির করে নিয়েছি, কারণ এটা বলে আর নিজের বিতর্ক বাড়িয়ে লাভ নেই। আপনারা সাম্প্রতিক পরিস্থিতির পরিবর্তনগুলো চোখে দেখেও হয়তো দেখতে পান না। আমি একটু আপনাদের স্মৃতি উস্কে দিই, যেটা আপনাদের কাগজেই বেরিয়েছিল 13 অথবা 14 তারিখে, বোধহয় 13 তারিখে খলিলুর রহমান একটা ইফতার পার্টি দিয়েছিলেন তার বাড়িতে। প্রণয় বার্মা আমাদের রাষ্ট্রদূত গিয়েছিলেন তার বাড়িতে। সেখানে একটা সোফায় বসে তাদের ঘনিষ্ঠ মুহূর্তে একটা হাসাহাসি করে একটা ছবি কিন্তু আপনাদের কাগজে ভাইরাল হয়েছিল। ছবিটা আমার কাছেও এসেছিল। একটা ছবি কিন্তু অনেক কথা বলে দেয়। একটা রাষ্ট্রদূতের, ভারতের মতো বড় রাষ্ট্রের রাষ্ট্রদূতের অনেক তার কাজ থাকে, তার অত সময় নেই যে ওখানে গিয়ে আড্ডা মারবেন। কাজও হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে এবং আড্ডাও হয়েছে। ওখানে একটা বার্তা চালাচালি হয়েছে, যেটা হচ্ছে 16 তারিখে, যেটা জয়শঙ্করজি যেটা তারিখ বেঁধে দিয়েছিলেন যে 16 তারিখের মধ্যে, 16ই মার্চের মধ্যে জানাতে হবে 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্ট, এই দুটোতে মানে বিএনপি সরকার কি ভাবছে। বিএনপি সরকারের হয়ে সেদিনকেই কিন্তু মানে খলিলুর রহমান সরকারের মনোভাব ব্যক্ত করে এসছেন, এবং সেটা যে কবে ধীরে ধীরে কিভাবে হবে না হবে সেই সম্পর্কেও কথা হয়েছে। সেটা খুব গোপন ব্যাপার, সেটা যেমন আপনাদের বলা হয়নি, তেমনি আমরা জানতে পারলেও আমাদেরকে বলতে মানা আছে। মনে করবেন না আমি এড়িয়ে যাচ্ছি। এটা হয়তো জামাত বা এনসিপি তারা যাতে না বেশি আরো গন্ডগোল করতে পারে, তার জন্যই এই সাবধানতা অবলম্বন করা। এখন এই যে 16 তারিখে যে বৈঠকটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু ওই 13 বা 14 তারিখেই হয়ে গেছে। সেখানেই কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখবেন আপনাদের দেশে সমস্ত ইতিউতি কিন্তু আলোচনা শুরু হয়েছে যে আওয়ামী লীগ ফিরতে পারে, খুব শীঘ্রই রাজনীতিতে ফিরছে। আপনাদের কাগজেই, আপনাদের মিডিয়ায় আলোচনা হচ্ছে। আমি আলোচনা করিনি, কারণ আমি জেনে বুঝেই আলোচনার মধ্যে ঢুকিনি। ওই ছবিটা সম্পর্কেও আমি কোনো রকম ভিডিও আমি করিনি, জেনে শুনে। কারণ আমি জানি যে আপনাদের অনেক হয়তো রাগ রয়েছে আমার উপরে, যে আমার কোনো কথাই মেলে না। আমি যা যা বলে এসছি স্মরণ করে দিলে পরে, আপনারা গতবারে যেমন লিখেছেন হ্যাঁ হ্যাঁ আপনি বলেছিলেন মিলেছে, এবারেও বললে পরে আপনারা হয়তো মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে, তো উনি তো বলেছিলেন এগুলো। তো এই যে জামাত এবং এনসিপি যারা যাতে না আর বাড়াবাড়ি করতে পারে, তার জন্য খুব সাবধানে ভারতবর্ষ এবং বিএনপি এগোচ্ছে। আমি বলেছি বিএনপিকে একটা ব্যালেন্স করে চলতে হচ্ছে। তারেক রহমানকে যেমন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হচ্ছে, কারণ ভারত ছাড়া চলবে না, তেমনি আমেরিকার সঙ্গে সুসম্পর্ক রাখতে হচ্ছে, জামাত এবং এনসিপির সঙ্গে, দেশবাসীর সঙ্গেও সুসম্পর্ক রাখতে হচ্ছে। এখন যদি পুরোপুরি যদি ভারতের দিকে ঝুঁকে পড়েন, তখন আপনাদের দেশের লোকে কিছু লোক আছে, আমি বলছি, আপনাদের বলছি না, আপনাদের দেশের কিছু কিছু লোক আছে যাদেরকে আপনারা জানেন, তারাই মানে ওই ভারতের দালাল বলে আবার তারেক রহমানকে ডেকে দেবেন। ফলে তারেক রহমানকে খুব সাবধানে এগোতে হচ্ছে। আর খলিলুর রহমানের সঙ্গে কিন্তু ডেইলি যোগাযোগ আছে আমাদের এনএসএ অজিত দোভালের সঙ্গে। প্রতিটা মুহূর্তের ডেভেলপমেন্ট ওনাকে কিন্তু জানানো হয়। এখন এই যে আপনাদের সামনে ঈদ আছে, এই ঈদে আপনাদের দেশে এখন
প্রচন্ড চাল ডাল তেল নুনের এখন প্রচন্ড সমস্যা। যেমন জ্বালানি সংকট, তেমনই কিন্তু খাদ্যের সংকট। আর এই সমস্ত ঈদে আপনারা নিজেরা এখন বাজার টাজার নিজেরাই একটু বেশি করেন, বেশি রকমের খরচা করেন। যে কোনো উৎসবে যেমন আমরাও করি, আমাদের দুর্গোৎসব যেমন আমাদের যেমন একটা বড় উৎসব, তেমনি ঈদ আপনাদের কাছে একটা বড় উৎসব। এই বড় উৎসবে সবাই একটু আনন্দ করতে চায়, তার মধ্যে মানে অন্য কিছু ভাবার বিষয় নেই। যার যতটুকু সাধ্য আছে সে ততটুকু নিয়ে পরিবারের সঙ্গে আনন্দে মেতে থাকে। এখন এই যে আমার ভিউজ কমে গেছে, সবার ভিউজই আমি দেখছি কমে গেছে, কারণ তারা নিজেরা এই আপনার করতে করতে, উপোস করতে করতে এত ক্লান্ত হয়ে গিয়েছেন যে শেষের দিকে আর তারা টেনে উঠতে পারেন না। তারপরে সন্ধ্যেবেলা হলে তাদেরকে পরিবারবর্গ নিয়ে ঈদের বাজার করতে যেতে হচ্ছে। কিন্তু ঈদের বাজার এখন তো আপনার চড়া, একমাত্র আপনাদের এবং পাকিস্তানের, এই বাংলাদেশ এবং পাকিস্তানেই দেখলাম যে ঈদের সময়তে, বিভিন্ন উৎসবের সময়তে বাজার হঠাৎ চড়া হয়ে যায়। আপনাদের দেশ থেকে যারা এখন এখানে আমাদের এখানে আছেন, যারা ট্রিটমেন্ট ভিসায় এসেছেন এবং রয়েছেন, তাদেরকে একবার বাজারগুলো ঘুরে দেখতে বলবেন যে আমাদের বাজারে কি দাম আছে। যা ছিল তাই আছে। আপনি যদি বলেন আমি ঈদের মাল কিনতে এসেছি, আপনাকে 10% কি 20% ডিসকাউন্ট দিয়ে দেবে। আমরা কিন্তু হিন্দু রাষ্ট্র, আর আপনারা হচ্ছেন পাকিস্তান, বাংলাদেশ, এরা হচ্ছে মুসলিম রাষ্ট্র। তফাৎ হচ্ছে এইখানে, মানসিকতার তফাৎ। তো যাই হোক, এখন ভারতের কাছে এখন শুনছি ভারত যে 60 কোটি টাকা যেটা বাজেট অ্যালোকেশন করেছিল, সেই 60 কোটি টাকা সত্যি মিথ্যা আমি জানি না, কারণ এটা আমার শোনা কথা যে 60 কোটি টাকার পরিবর্তে বাংলাদেশ সরকার ওই চাল ডাল তেল নুন এই সমস্ত নাকি চেয়ে পাঠিয়েছেন। এখন চাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। 60 কোটি টাকা যেমন বাজেট অ্যালোকেশন করা আছে, সেই বাজেট অ্যালোকেশনের টাকা থেকে দিতে পারেন, কিন্তু সেটা হচ্ছে ভারতের মানে নিজস্ব মতামতের উপর নির্ভর করে। কারণ ওই যে বাজেট অ্যালোকেশনের টাকাটা, ওই টাকাটা কিন্তু বিভিন্ন উন্নয়ন খাতে খরচ করার জন্য, ওই টাকাটা খাদ্যের জন্য নয়। আর খাদ্যের জন্য করতে গেলে ভারতবর্ষকে করতে হবে কি, অনুদান হিসেবে দিতে হবে, যেটা নিয়ে আমাদের এখানে আলোচনা চলছে। যেহেতু ঈদ একটা বড় উৎসব, তাই ঈদে একটা বড় ধরনের একটা অনুদান হয়তো আপনাদের ওখানে যেতে পারে। এখনো সেটা ঠিক হয়নি, আমি বলতে পারবো না যে কবে নাগাদ কি হবে না হবে, তবে এরকম শোনা যাচ্ছে যে একটা বড় ধরনের একটা অনুদান মানে খাদ্যপণ্যের ব্যাপারে একটা ভারতবর্ষ থেকে যেতে পারে। ফলে এই যে যারা আজকে ভারত বিদ্বেষী, যারা যারা কট্টর আওয়ামী লীগ বিরোধী, তারা মানে শেখ হাসিনা এবং তার দলকে একদম মাঠেই নামতে দেবে না, এরকম একটা যে স্থির করে রেখে দিয়েছিল, সেটা যাতে বেশি গোলমাল না পাকায়, তার জন্যই এই গোপনীয়তা। আর একটা জিনিস কিন্তু আমি তখন বলেছিলাম, সেই সময়তে আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, যে এই যে লোকাল যে নির্বাচনগুলো আছে, সেই নির্বাচনগুলোতে আওয়ামী লীগ বেনামে হয়তো অংশগ্রহণ করতে পারে। এখন আমি গত দুদিন ধরে আমি লক্ষ্য করছি আপনাদের মিডিয়াতেই আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ এই সমস্ত জায়গায় নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে, হয়তো মেয়র পজিশনে দাঁড়ালো না, হয়তো এমনি কাউন্সিলর পজিশনে হয়তো দাঁড়ালো, বা উপজেলা চেয়ারম্যান হিসেবে দাঁড়ালো, এইরকম একটা কিছু হতে পারে। আমি আপনাদের মানে পরিকাঠামো সম্পর্কে আমার ধারণাটা খুব কম আছে। আমাদের পরিকাঠামো সম্পর্কে আপনাদের যেমন পরিষ্কার ধারণা নেই, আপনাদের পরিকাঠামো সম্পর্কেও আমার সেরকম পরিষ্কার কোনো ধারণা নেই। ফলে সব মিলিয়ে একটা যে 16 তারিখের মধ্যে জানানোর ব্যাপারটা ছিল, সেই 16 তারিখের ব্যাপারটা কিন্তু 13 তারিখেই হয়ে গেছে। তাই ওই ছবিটা বেরিয়েছিল, একটা ছবি অনেক কথা বলে, যে পাশাপাশি দুজনে বসে হাসি মশকরা করছেন। এখন চায়ের কাপ হাতে হাসি মশকরা ব্যক্তিগত লেভেলে কতটা আলাপচারিতাই হতে পারে। দুজনের গলায় গলায় বন্ধু তো নয়, দুজন কূটনীতিক, তারা আলোচনা করছেন, একে অপরের স্বার্থ দেখে মিলিত হয়েছে, স্বার্থটা এক জায়গায় মিলেছে বলেই কিন্তু
ওই ছবিটা হয়েছে, স্বতঃস্ফূর্ত একটা ছবি হয়েছে, যেখানে দুজনে অত্যন্ত মানে খোলামেলা ভাবে মানে একে অপরের সঙ্গে কথা বলছেন। ওই ছবিটা বেরোনোর পরেতে অনেক কথা হয়েছিল যে কি এমন কথা হলো, কি এমন বইটা হলো যে এত খোলামেলা পরিবেশে দুজনে হাসাহাসি করছেন চায়ের কাপ নিয়ে। ব্যাপারটা আর কিছু না, ব্যাপারটা হচ্ছে যে 16 তারিখের ব্যাপারটা ছিল, 16 তারিখের ব্যাপারটা 1.2 আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ 2 নম্বর, আর 1 নম্বর হচ্ছে শেখ হাসিনার ওপর থেকে ওই মামলাগুলোকে তুলে নেওয়া। এই মামলা তুলে নেওয়ার সমস্ত প্রস্তুতি কিন্তু চলছে। আপনার ভেতরে যারা আছে, সরকারের ভেতরে যারা আছে, তাদের কাছে খবর নিন, খবর নিয়ে আমাকে জানাবেন যে আমি সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি। যে মামলা তুলে নেওয়ার ব্যাপারে সমস্ত কাজকর্ম শুরু হয়েছে এবং খুব শীঘ্রই ঈদের পরে ওটা কোর্টে প্রেজেন্ট করা হবে। বলটা ঠেলে দেওয়া হয়েছে কোর্টের ঘাড়ে। এবার কোর্ট যখন দেখবে যে একটা অবৈধ সরকার একটা দলকে অবৈধভাবে এই ঘোষণা করে দিয়েছে, নিবন্ধ বাতিল ঘোষণা করে দিয়েছে, কোর্ট নিশ্চয়ই ঠিক এটা করবে না, কোর্ট এই অর্ডারকে বাতিল করে দেবে। তাহলে না বিএনপির ঘাড়ে পড়লো, না সরকারের ঘাড়ে পড়লো, কোর্টের অর্ডার আমরা মেনে নিচ্ছি। আর আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারটা ধীরে ধীরে আপনারা দেখতেই পাবেন। এটা শেষ হোক, আপনার ঈদটা শেষ হোক, ঈদটা শেষ হলে যখন নির্বাচন এগিয়ে আসবে তখন নিজেরাই বুঝতে পারবেন যে 16 তারিখে ভারতবর্ষের সঙ্গে যে কথাটা, জয়শঙ্করজির সঙ্গে কথাটা যেটা হয়েছিল, সেই কথাটা কতটা এগিয়েছে বা আদৌ এগোয়নি কিনা। আপনারা বারবার আবার মনে করাচ্ছেন, আমারও কিন্তু মনে আছে। আমি অপেক্ষা করছিলাম আজ 16 তারিখের জন্য, যে 16 তারিখের আগে আমি মুখ খুলবো না। আজ শেখ হাসিনা নিয়ে আমি আর কোনো কথা আর কোনোদিনও বলবো না, যত গুরুত্বপূর্ণই কথা হোক না কেন আমি আর বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।